টুপি মাথার দিবা, টুপিয়ে ঝিলিক মারবো, নিয়ত যদি ঠিক করে লইতে পারো। আমরা সেই বাটফারের দলের মতো টুপি মাথার দেওয়ানোর দরকার নাই। বাটফারের দলে নির্বাচন আইলে টুপি মাথার দেয়, নির্বাচন গেলেগা কি এর টুপি কই এইটা দিয়ে হালাইয়া হাতে আবার যেই সই হয়েছে গা, ঠিক কিনা কম? আপনি খেয়াল করে দেখেন, বানান না কোনো কথা নাই। আপনি খেয়াল করে দেখেন, নির্বাচন আইলে আমরা দেশের যত নেতা আছে সব টুপি মাথার দিয়ে আনে, যত বেরিয়েতে নির্বাচন করে ফট্টি মট্টি বাইন্দা তসবি টসবি লইয়া কি আজি লইছে, আরে পরে জান্নাতে এই মাত্র কোনো মতো সুইটটা বাড়িয়ে আইছে। এই একটা নমুনা, টুফিয়ে দাঁড়িয়ে এবারে হেজাবে নাকাবে তসবিয়ে, হ্যাঁ এবারে শাহজালালের মাজারে যা একটা কারবার যাইতে আছে, যেই মাত্র নির্বাচন শেষ, ফাঁস করুক আর ফেল করুক, আপনারা খেয়াল করে দেখেন একটা নেতার মাথায় আর টুপু উঠে না জানাজা ছাড়া, ঠিক কিনা? তাহলে নির্বাচনের আগে দিয়া টুপি মাথার দেওয়ান, নির্বাচন গায়ে টুপি হালাই দেওয়ান, তাহলে আপনার যদি আমি জিজ্ঞাসা টুপি কাহাকে বলে, নির্বাচনের আগে যাহা মাথায় দিতে হয় তাহাকে বলে। কষ্ট লাগে ভাই, কি একটা কেমনে আমরারে ধোকা দেয় দেখছেন নি, কেমনে আমরারে ধোকা দেয় দেখছেন নি। আপনাদের টুপি যে আমরা পছন্দ করি, নামাজ যে আমরা পছন্দ করি, এর লেগে বর্বর আর দলে কয়েকটি সহজ সরল মানুষ বেহতার, আমরা মিলে বেহতার। এবার প্রমাণ করে দেবেন আমরা বুদ্ধিমান না বোকা, এবার প্রমাণের সুযোগ এসেছে, ঠিক কিনা বলে? সবাই পড়েন আমিন। যারা আমাদেরকে বোকা মনে করে এবার ওরা চিনে যাবে বাংলার মুসলমান বোকা নয়, বাংলার মুসলমান সহজ সরল, ঠিক কিনা কয়? আমাদের সরলতার সুযোগ নিয়া এই বাটফারের দলে 15-20 দিন টুপি মাথার দিয়া, আরে কথা তো আরো মনে পড়তেছে, কই আলাইতাম রে আমরা এগুলো একবার আসরের নামাজ পড়ে আলাইছি 2 বার, আরে 2 দিনে না একদিনে, একদিনে আসরের নামাজ পড়ছে 2 বার, যেতে দেখছে হেতে লগে আসিল, হেতে কইছে হুজুরে ফরসি ফেল ফিরে কইতাম পারাম, আমি এবার 2 বার আসরের নামাজ পড়ছে, তা আমি হেবারে কি তোর মতো আহল লইয়া চলে, এবার একটা এমপি হইব, কিরকম বুদ্ধি থাকলে হেবারে এমপি হইব, তোমার বুদ্ধি হেবারে চলে। এবার এই গ্রামও একবার পড়ছে, এই গ্রামও আবার পড়ছে, কারণ দুনু গ্রামের ভোট এবার লাগবো, দুনু গ্রামের তারারে দেহানের দরকার আছে, এবারে যে নামাজ পড়ে, এবারে কোনো আল্লাহর লাগিয়া পড়ে না, এবারে নামাজ পড়ছে বুড়ের লাগিয়া, কারণ আল্লাহ আসরের নামাজ ফরজ করছে একদিনে কয়বার, এ বাটফারে পড়ছে কয়বার, তাহলে দেখি আল্লাহর লাগিয়া না বুড়ের লাগিয়া? আমরা বুঝি না তো, আমরা তো সারাদিন বেদাইয়া লাস্টে একটা লজেন দিলে কই লজেনটা মিডা পড়ছে। আমরা তো এই ক্ষেত্রের মানুষ হয়ে গেছি গা। আবার মনে রাখবা মুসলমান, কোনো ধোকাবাজ আমাদেরকে যেন আর ধোকা দিতে না পারে, ঠিক কিনা কয়? তাহলে সহি নিয়ত কথা মনে আছে রে? 1 নম্বরে কি, 2 নম্বরে সঠিক নিয়ম, সঠিক সঠিক আরে সঠিক সঠিক নিয়ম কারে কয়? তোমার টিউবওয়েল নষ্ট হয়ে গেছে গা, কি নষ্ট হয়েছে? টিউবওয়েল নষ্ট হয়েছে, পরে অন টিউবওয়েলের ভিতরে মেকার আনছে ঠিক করতো মলয় বাজারতে, হাতে র্যাঞ্চ 2 গুলটা লাগাইয়া ঘষা দিছে, পরে ভট্টু রইয়া নাটের মাথাটা বাড়িয়া ইয়া পড়ছে, ভাঙ্গা গেছে মরসা খাইয়া। কই কি তো কবি তো এই যে নাট ঠিক করেন না, কিচ্ছু না, এটা এইগুলো মরছে ধইরা বাইরে দিয়া দেখা যায় আছে, তখন গুড়ান দিছি, পরে ভট্টু খুললা গেছে গা, এটা নাট লাগবো, কত নাট কি লইতাম, কহ নাট লইয়া, কয় না এই নাট লইয়া যান, ইয়া সেরা বাজারতে এই হার্ডওয়ার্ডের দোকানও নাট পাইবেন, ইয়া নাট লইয়া এবারে করছে গীতা, নাট আনতো গেছে যে যাইতে আর ফুরান দিনি তো মনে নেই, গিয়া দোকানো গেছে বস, দোকানো গিয়া কইছে নাট দানো, কয় সুতি, আনছি না তো, দাম কিরম, কয় সিহন্ডি মোটা একদমে, কত মোটা দিয়ে দেন, সিহন্ডি যেই দাম মোটা দিও হেই দাম, তো কত তো হুদি দাম তো অনেক রকম, সিহন্ডি নিয়ে লাভ কি, হ্যাঁ মাইড আছে কুদ্দুর মোটা আছে, সেইটা বার করে দেন, মানে এবারে তো মোটা মোটা 3 নাট দিয়া দিছে, এটি লইয়া না হালাইছে, মিস্ত্রিকে কিতাইডি, কয় নাট কিতাইডি বুঝো না, এটা নাট ফেস দোকানে ফেস থাকেন না, কইটি কি নাট আনছেন এটি, কই তুমি না কইলা নাট আনতাম, তো কত আপনি নমুনা দিয়া দিলা, কই এটি হালাই গেছিলাম, গিয়া দেখলাম একদম, এর লেগে একবার মোটা চাইয়া লইছি যেন নষ্ট নয়, হেবার আইসাইব না কানবো, মেস্তুরি ছিলাম, দেখো ভাই ও মোটা হইলে খালি সারে না, জাগা মতো মাপ মতো অন লাগবো, এটারে কয় সঠিক নিয়ম, নিয়ম মতো না হইলে নাট যেমন লাগে না, নিয়ম মতো না হইলে আপনার নামাজ রোজা হয় না, ঠিক কিনা?
খালি মোড়ো হইল তো, ওই যে কইছিলাম কর হালাই দিলে কারবার সারত না, জাগা মতো সাজদা একটা দিবি রে, সাজদায় কথা কইব, ঠিক কিনা কও? আর হুদুদ টপটো 4G নামাজ পড়ে, 4G ও শিখবার দল কহেনে তো কম্মালা ঢুকুত যায়, কম্মালা সাজদা যায়, তারে ধরনে যায় না, তারে যাইতের সময় দোহানো কইয়া গেছে তাড়াতাড়ি এক কাপ চা বানা, আমি নামাজটা পড়ে আইতে আসি, হ্যাঁ তোকে আপনি আইয়েন না, বানাইতাম পারতাম না, যা আমি কি মসজিদে লাগিয়ে থাম, যায় আমার আয়া এবার যাইব। আর এবার কথায় তো বুঝা গেছে কি নামাজটা পড়বো, এবার কি নামাজটা এবার পড়বো, কথায় তো বুঝা গেছে। একদিন ডাক ডাক আনাস, ও আনাস, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, কানাস রে, ও আনাস তুই আমার কাছে এই মুহূর্তে একটা দোয়া করছা, আল্লাহ আমারে বলছে এখন যা চাইবে আমি যা বলবো তাই নাকি কবুল করবে, তোরে তো কিচ্ছু দিতাম পারলাম না, তুই ছোট মানুষ আমার খেদমত করছ 10টা বছর, আজ যা তুই সারে, আজ যা চাইতে দেরি, তোর দোয়া কবুল হইতে দেরি হইতো না। আনাসে চিন্তা করে কিতা চাইতাম, আনাসে ধুম ধরে বইয়া রইছে, বইয়া কান্দে, গাল বাইয়া বাইয়া পানি ভরে। নবীজি ডাক দেখো আনাস রে, ও আনাস কি চা তুই চাইবি চাইয়ালা, আজকে চাইতে দেরি কবুল হইতে দেরি নাই। আনাস এবার কান্দে, নবী কয় তাড়াতাড়ি চাও। এবার আনাস মাথা উঁচাইয়া কয় নবী গো, ও নবী একটা মুহূর্ত আপনারে না দেখলে আমার কলিজায় আগুন ধরে যায়, আমার ভালো লাগে না, বারবার মন চায় আপনার দিকে তাকাই থাকি। ও নবী আপনি দয়া করে একটা কাম করেন, আমারে কিচ্ছু দেওয়া লাগবে না, আপনি আল্লাহরে কন যে দুনিয়ায় যেমনি আপনার 10টা বছর খেদমত করছি, জান্নাতের ভিতরেও আমি আনাস যেন আপনার খেদমত করতে পারি। কোন মানসিকতা দেখেন। তিনি স্বর্ণ চাইলেন না, তিনি টাকা পয়সা চাইলেন না, তিনি বড় জান্নাতও চাইলেন না, তিনি বললেন নবী গো, ও নবী দয়া করে আপনি দোয়া করে দেন মৃত্যুর পরে যেন জান্নাতের ভিতর আপনার খাদেম হইতে পারি। নবী কাঁদতে শুরু করলেন। আনাস, ও আনাস তোরে তো বুদ্ধি হইছে কেমনে রে আনাস, তোর তো সাংঘাতিক বুদ্ধি হইছে। কই ইয়া রাসূলুল্লাহ আমি কি বুদ্ধির কথা বললাম? কয় চাইলি শুরু কইরা কিন্তু পাইয়া গেছত সবচেয়ে বড় জান্নাত। চাইনি কত শুরু কইরা যে আমি খাদেম হইতাম চাই, তো খাদেম যে হইবি তুই, আর এই দোয়া যদি কবুল হইয়া যায় তো আমি যেই জান্নাত থাই খাদেম তো সেই জান্নাত থাকুন লাগে। সুবহানাল্লাহ কথা তো সিহন কথাটা বুঝছেন নি খেয়াল কইরা? আমি যেই জান্নাতে থাকবো খাদেম তো সেই জান্নাতে থাকা লাগবে। ওয়ানাস চাইলি শুরু কইরা পাইয়া গেলি সবচেয়ে বড় জান্নাত রে আনাস। আনাস কয় আমি এটা মনে কইরা কইছি না, আমি বুদ্ধি কইরা কইছি যেন সব সময় আপনার লগে থাকতাম পারি। বড় জান্নাত যে ফাইয়ালা আমি এটা মাথা তাইছে না, আপনি কোন এখন মাথা তাইছে? ভাই ও ভাই মনে রাইখো, আল্লাহ নবী যখন ডাক দিয়া বলছে কি চাও বলো, আকাশ কয় আল্লাহ রসুল শুনেন আপনি দোয়া করে দেন, আমি দোয়া করলে যেন দোয়া কবুল হয়ে যায়। আল্লাহ নবী কয় হালাল খানা খাইও, দোয়া করতে দেরি কবুল হইতে দেরি হবে না। ও আপনি যদি আজ সকালবেলা অথবা আগামীকালকে সকালবেলা আপনি করে যদি শুটকির বর্তার লগে করকুইরা বাদ দিয়া 2টা মুলার টুকরা সাবাইয়াও খা, আপনি দুপুরে খাইছেন কুরমা পোলাও, রাত্রে খাইছেন বিরিয়ানি, আপনি যখন ঘুমাইতেন গেছেন একটা ঢেকুর আসার পরে আপনি দেখবেন এটার মধ্যে মুলার গন্ধ কয়, ঠিক কিনা কয়? কে রে সকালে না মুলা খাইছেন, দুপুরে দি বিরিয়ানি খেলেন, রাত্রে দি কুরমা পোলাও খেলেন, এরপর এখন মুলার গন্ধ কেড়ে ওই সকালে যেইটা খায় রাত পর্যন্ত এইটা থাকে। সকালে যদি আমরা কোরআনটারে কুতুর ধরাই দিতাম পারি তো যেইটাই হোক তার ভিতরে কোরআনের ঢেক দেবে, ঠিক কিনা কয়? আফে তাফে সাজদা দিয়া লাভ নাই, টুফি মাথার দিবা, টুফিয়ে ঝিলিক মারবো, নিয়ত যদি ঠিক করে লইতে পারো। আমরা সেই বাটফারের দলের মতো টুফি মাথার দেওয়ানোর দরকার নাই। বাটফারের দলে নির্বাচন আইলে টুফি মাথার দেয়, নির্বাচন গেলে গা কি এর টুফি কই এইটা দিয়ে হালাইয়া হাতে আবার যেই সই হয়েছে গা, ঠিক কিনা কম? আপনি খেয়াল করে দেখেন, বানান না কোনো কথা নাই, আপনি খেয়াল করে দেখেন নির্বাচন আইলে
আমরা দেশের যত নেতা আছে সব টুপি মাথার দিয়ে আনে, যত বেরিয়েতে নির্বাচন করে ফট্টি মট্টি বাইন্দা তসবি টসবি লইয়া কি হাসি লইছে, আরে পরে জান্নাতের তো এইমাত্র কোনো মতো সুইটটা বাড়িয়ে আইছে। এই একটা নমুনা টুফিয়ে দাঁড়িয়ে এবারে হেজাবে নাকাবে তসবিয়ে, হ্যাঁ এবারে শাহজালালের মাজারে যা একটা কারবার যাইতে আছে, যেই মাত্র নির্বাচন শেষ, পাস করুক আর ফেল করুক, আপনারা খেয়াল করে দেখেন একটা নেতার মাথায় আর টুপু উঠে না জানাজা ছাড়া, ঠিক কিনা? তাহলে নির্বাচনের আগে দিয়া টুপি মাথার দেওয়ান, নির্বাচন গায়ে টুপি হালাই দেওয়ান, তাহলে আপনার যদি আমি জিজ্ঞাসা টুপি কাহাকে বলে, ওই নির্বাচনের আগে যাহা মাথায় দিতে হয় তাহাকে বলে। কষ্ট লাগে ভাই, কি একটা কেমনে আপনারে ধোকা দেয় দেখছেন নি, কেমনে আপনারে ধোকা দেয় দেখছেন নি। আপনাদের টুপি যে আমরা পছন্দ করি, নামাজ যে আমরা পছন্দ করি, এর লেগে বর্বর আর দলে কয়েকটি সহজ সরল মানুষ বেহতার, আমরা বিলে বেহতার। এবার প্রমাণ করে দেবেন আমরা বুদ্ধিমান না বোকা, এবার প্রমাণের সুযোগ এসেছে, ঠিক কিনা বলে? সবাই পড়ে না আমিন। যারা আমাদেরকে বোকা মনে করে এবার ওরা চিনে যাবে বাংলার মুসলমান বোকা নয়, বাংলার মুসলমান সহজ সরল, ঠিক কিনা কয়? আমাদের সরলতার সুযোগ নিয়া এই বাটফারের দলে 15-20 দিন টুপি মাথার দিয়া, আরে কথা তো আরো মনে পড়তেছে, কই আলাইতাম রে আমরা এগুলো একবার আসরের নামাজ পড়ে আলাইছি 2 বার, আরে 2 দিনে না একদিনে, একদিনে আসরের নামাজ পড়ছে 2 বার, যেতে দেখছে হেতে লগে আসিল, হেতে কইছে হুজুরে ফরসি ফেল ফিরে কইতাম পারাম, আমি এবার 2 বার আসরের নামাজ পড়ছে, তা আমি হেবারে কি তোর মতো হাল লইয়া চলে, এবার একটা এমপি হইব, কিরকম বুদ্ধি থাকলে হেবারে এমপি হইব, তোমার বুদ্ধি হেবারে চলে। এবার এই গ্রামও একবার পড়ছে, এই গ্রামও আবার পড়ছে, কারণ দুনু গ্রামের ভোট এবার লাগবো, দুনু গ্রামের তারারে দেহানের দরকার আছে, এবারে যে নামাজ পড়ে, এবারে কোনো আল্লাহর লাগিয়া পড়ে না, এবারে নামাজ পড়ছে বুড়ের লাগিয়া, কারণ আল্লাহ আসরের নামাজ ফরজ করছে একদিনে কয়বার, এ বাটফারে পড়ছে কয়বার, তাহলে এটা কি আল্লাহর লাগিয়া না বুড়ের লাগিয়া? আমরা বুঝি না তো, আমরা তো সারাদিন বেদাইয়া লাস্টে একটা লজেন দিলে কয় লজেনটা মিডা পড়ছে। আমরা তো এই ক্ষেত্রের মানুষ হয়ে গেছি গা। আবার মনে রাখবা মুসলমান, কোনো ধোকাবাজ আমাদেরকে যেন আর ধোকা দিতে না পারে, ঠিক কিনা কয়? তাহলে সহি নিয়ত কথা মনে আছে রে? 1 নম্বরে কি, 2 নম্বরে সঠিক নিয়ম, সঠিক সঠিক আরে সঠিক সঠিক নিয়ম কারে কয়? তোমার টিউবওয়েল নষ্ট হয়ে গেছে গা, কি নষ্ট হয়েছে? টিউবওয়েল নষ্ট হয়েছে, পরে অন টিউবওয়েলের ভিতরে মেইকার আনছে ঠিক করতো মলয় বাজারতে, হেতে র্যাঞ্চ 2 গুল দিয়ে লাগাইয়া ঘষা দিছে, পরে ভট্টু রইয়া নাটের মাথাটা বাড়িয়া ইয়া পড়ছে, ভাঙ্গা গেছে মরসা খাইয়া। কই কি তো কবি তো এই যে নাট ঠিক করেন না, কিচ্ছু না, এটা এইগুলো মরছে ধইরা বাইরে দিয়া দেখা যায় আছে, তখন গুড়ান দিছি, পরে ভট্টু খুললা গেছে গা, এটা নাট লাগবো, কত নাট কি লইতাম, কহ নাট লইয়াইও, কয় না এই নাট লইয়ে যান, ইয়া সেরা বাজারতে এই হার্ডওয়ার্ডের দহনও নাট পাইবেন, ইয়া নাট লইয়েন। এবারে করছে গীতা নাট আনতে গেছে যে যাইতে আর ফুরান দিনি তো মনে নেই, গিয়া দোহানো গেছে বস, দোহানো গিয়া কইছে নাট দানো, কয় সুতি, আনছি না তো, দাম কিরম, কয় সিহন্ডি মোটা একদমে, কত মোটা দিয়ে দেন, সিহন্ডি যেই দাম মোটা দিও হেই দাম, তো কত তো হুদি দাম তো অনেক রকম, সিহন্ডি নিয়ে লাভ কি, হ্যাঁ মাইরা সেটা কুদ্দুর মোটা আছে সেটা বার করে দেন, মানে এবারে তো মোটা মোটা 3 নাট দিয়া দিছে, এটি লইয়া না হালাইছে, মিস্ত্রিকে কিতাইডি কয় নাট, কিতাইডি বুঝো না, এটা নাট ফেস দেওয়া ফেস লাগাই না, কইটি কি নাট আনছেন এটি, কই তুমি না কইলা নাট আনতাম, তো কত আপনি নমুনা দিয়া দিলা, কই এটি হালাই গেছিলাম, গিয়া দেখলাম একদম, এর লেগে একবার মোটা সাইয়া লইছি যেন নষ্ট নয়, হেবার আইসাইব না কানবো, মেস্তুরি ছিলাম, দেখো ভাই ও মোটা হইলে খালি সারে না, জাগা মতো মাপ মতো অন লাগবো, এটারে কয় সঠিক নিয়ম, নিয়ম মতো না হইলে নাট যেমন লাগে না, নিয়ম মতো না হইলে আপনার নামাজ রোজা হয় না, ঠিক কিনা? খালি মোটা হইলে তো ওই যে কইতাম কর হালাই দিলে কারবার সারতো না, জাগা মতো সাজদা একটা দিবি রে, সাজদায় কথা কইব, ঠিক কিনা কও? আর হুদুদি টপট 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 4G নামাজ পড়ে, 4G অসুবিধার দল কহেনে, তো কম্মালা রুকুত যায়, কম্মালা সাজদার যায়, তারে ধরনে যায় না, তারে
যাইতে সময় দোহানো কইয়া গেছে তাড়াতাড়ি এক কাপ চা বানা, আমি নামাজটা পড়াইতে আসি। হ্যাঁ তোকে আপনি আইয়েন না, বানাইতাম পারতাম না। যা, আমি কি মসজিদে লাগিয়ে থাম, যায় আমার আয়া এবার যাইবো। আর এবার কথায় তো বুঝা গেছে কি নামাজটা পড়বো, কি নামাজটা এবার পড়বো, কথায় তো বুঝা গেছে। এটারে কয় সঠিক নিয়ম। তো এটা কয়টা লাগবো জিনিস? 1 নম্বরে, 2 নম্বরে, 3 নম্বরে হালাল খাওয়া। এখন দেখবেন সকলে আপনি এটা পড়ে জিজ্ঞান, আমি ফির সাহেবও পড়ে জিজ্ঞান হালাল খাওয়া সব পড়ে জিজ্ঞান। মহন আমির সাহেবও পড়ে যাবো, আমারও পড়ে, আমিও পড়ে জিজ্ঞান। হালাল খানা সাংঘাতিক জিনিস। সাআদ ইবনে আবি ওয়াক্কাস নবীর একজন আদরের সাহাবা, ইসলামের প্রথম তীরন্দাজ। প্রথম তীরটা উনি মারছিল ইসলামের যুদ্ধে। উনি একদিন ডাক দেয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আপনি একটু দোয়া করে দেন। নবী গো, ও নবী, আপনি আবার একটু দোয়া করেন। কই কি দোয়া চাও? নবী যেমন করে মাঝে মাঝে দোয়া করতেন, কারণ নবীরা হইলেন মুস্তাজাবুদ দাওয়া, তারা যেই দোয়া করে কবুল হয়ে যায়। একদিন নবীজির আদরের 10 বছরের খাদেম, খুব খেয়াল মনোযোগ, আমরা মূল কথায় চলে আসছি। নবীজির আদরের খাদেম নাম হইল আনাস। কি কি? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু 10টা বছর নবীজির খেদমত করছে। আনাসে কয়, 10টা বছর আমি নবীর খেদমত করছি রে। কি নবী, এরা তোমরা বুঝছো না, আমি কাছের থেকে বুঝছি। এই 10টা বছরে কত ভুল আমি করছি, কিন্তু নবীজি কোনোদিন আমার একটা ধমক দেয় না। একদিন ডাক দেয়া, আনাস, ও আনাস, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আনাস রে, ও আনাস, তুই আমার কাছে এই মুহূর্তে একটা দোয়া করছা। আল্লাহ আমারে বলছে এখন যা চাইবে, আমি যা বলবো তাই নাকি কবুল করবে। তোরে তো কিচ্ছু দিতাম পারলাম না, তুই ছোট মানুষ, আমার খেদমত করছ 10টা বছর। আজ যা তুই সারে, আজ যা চাইতে দেরি, তোর দোয়া কবুল হইতে দেরি হইতো না। আনাসে চিন্তা করে কিতা চাইতাম। আনাসে ধুম ধরে বইয়া রইছে, বইয়া কান্দে, গাল বাইয়া বাইয়া পানি ভরে। নবীজি ডাক, দেখো আনাস রে, ও আনাস কি চা তুই চাইবি চাইয়ালা, আজকে চাইতে দেরি, কবুল হইতে দেরি নাই। আনাস এবার কান্দে। নবী কয় তাড়াতাড়ি চাও। এবার আনাস মাথা উচাইয়া কয়, নবী গো, ও নবী, একটা মুহূর্ত আপনারে না দেখলে আমার কলিজায় আগুন ধরে যায়, আমার ভালো লাগে না, বারবার মন চায় আপনার দিকে তাকাই থাকি। ও নবী, আপনি দয়া করে একটা কাম করেন, আমারে কিচ্ছু দেওয়া লাগবে না, আপনি আল্লাহরে কন যে দুনিয়ায় যেমনি আপনার 10টা বছর খেদমত করছি, জান্নাতের ভিতরেও আমি আনাস যেন আপনার খেদমত করতে পারি। কোন মানসিকতা দেখেন। তিনি স্বর্ণ চাইলেন না, তিনি টাকা পয়সা চাইলেন না, তিনি বড় জান্নাতও চাইলেন না। তিনি বললেন, নবী গো, ও নবী, দয়া করে আপনি দোয়া করে দেন, মৃত্যুর পরে যেন জান্নাতের ভিতর আপনার খাদেম হইতে পারি। নবী কাঁদতে শুরু করলেন। আনাস, ও আনাস, তোরে তো বুদ্ধি হইছে কেমনে রে আনাস, তোর তো সাংঘাতিক বুদ্ধি হইছে। কই, ইয়া রাসূলুল্লাহ, আমি কি বুদ্ধির কথা বললাম? কয়, চাইলি শুরু কইরা, কিন্তু পাইয়া গেছ সবচেয়ে বড় জান্নাত। চাইনি কত শুরু কইরা যে আমি খাদেম হইতাম চাই, তো খাদেম যে হইবি তুই, আর এই দোয়া যদি কবুল হইয়া যায়, তো আমি যেই জান্নাত থাই, খাদেম তো সেই জান্নাত থাকুন লাগে। সুবহানাল্লাহ কথা তো সিহন কথাটা বুঝছেন নি? খেয়াল কইরা, আমি যেই জান্নাতে থাকবো, খাদেম তো সেই জান্নাতে থাকা লাগবে। ও আনাস, চাইলি শুরু কইরা পাইয়া গেলি সবচেয়ে বড় জান্নাত রে আনাস। আনাস কয়, আমি এটা মনে কইরা কইছি না, আমি বুদ্ধি কইরা কইছি, যেন সব সময় আপনার লগে থাকতাম পারি। বড় জান্নাত যে ফাইয়ালাম, এটা মাথা তো আইছে না। আপনি কোন এখন মাথা তাইছে? ভাই, ও ভাই, মনে রাইখো, আল্লাহর নবী যখন ডাক দিয়া বলছে কি চাও বলো, আক্কাস কয়,
আল্লাহ রসুল শুনেন, আপনি দোয়া করে দেন, আমি দোয়া করলে যেন দোয়া কবুল হয়ে যায়। আল্লাহ নবী কয়, হালাল খানা খাইও, দোয়া করতে দেরি, কবুল হইতে দেরি হবে না। কষ্ট হচ্ছে আপনাদের না? আমার মাহফিলতে লুক উঠতে গেছে, দেখছেন কোনখান? তাইতেন দিদি উঠতে আছে, আটতে আছে। এই যে বাবা বসো, বসে পড়ো। আর কেউ উঠতেন না, যারা উঠছে উঠছে, তারা জিতছে। তে বেড়া হইলে উঠছে, দেখছো নি? তাই মনে করছে এটাই ওঠার সময় যায়, তে জিতছে। তে বাইক গিয়া কইব রাখতে পারছে নি আমার হুজুরে, রাখতে পার, যত চেষ্টা করুক পারছে না। বাবা আপনি জিতেন নাই, আপনি ঠকে গেছেন, আপনি হেরে গেছেন, আপনি জান্নাত থেকে বের হয়ে জাহান্নামে ফাও দিছেন। এই দুনিয়ার ভিতরে আল্লাহ নবী কয়, দুনিয়ায় যদি জান্নাত তালাশ করো, যেখানে কোরআন হাদিসের আলোচনা হয়, এটাই হচ্ছে দুনিয়ায় জান্নাত। সুবহানাল্লাহ বলবেন না? আপনারা এই যে 2-4 জন একটু দাঁড়াই রয়েছেন, ওখান জায়গা খালি হয়েছে, বনো আয়েন, আমরা এখন দোয়া করান, আয়েন সামনে আসেন। একজন লোক, ছোট ছেলেরা বসো বাবা, এসে পড়ো। একজন লোক বাইরের দিকে যাইয়েন না, দয়া করে যাইয়েন না। আহারে কথা শুনে না রে, এমনি কেউ কইতো না তো ডাক দিয়া। আপনি গেলে আমার সমস্যা কি? কালকে আমার মাহফিল আছে না, আপনি গেলে আমার কোনো সমস্যা নাই তো, সমস্যা তো আপনার। একটা লোক, ছেলের উঠা, বসাও, তারে বসাই দাও। বাবা বারবার বলতেছি, শুনো না যে উঠো না? সবাই কনা আমিন। তাইলে হালাল খাওয়া এটা সাংঘাতিক জিনিস, হালাল খাওয়া সাংঘাতিক জিনিস। হাদিস খেয়াল করে মন দিয়ে শুনো। একবার কাবাগরের কাছে গিয়া, ইয়া রব, ইয়া রব, ইয়া রব, মাফ করে দাও, এমন ভাবে কানতে আছে, গাল বাইয়া বাইয়া পানি পড়তে আছে। সাহাবারা কই, ইয়া রাসূলুল্লাহ, নিশ্চয়ই আল্লাহ তারে কবুল করে নিছে। কয় তোমরা জানো না, আমি যা জানি। কই, ইয়া রাসূলুল্লাহ কি সমস্যা? এই যে ইয়া রব কইয়া চিল্লাইতে আছে, তার টুপিটা আছে এটা সুদের টেহার কিনা, তার যে পাঞ্জাবি এটাও সুদের টেহার কিনা, তার যে গুস্তার শৈল যে দূর হইছে সবটি হারাম খাওয়ার কিনা। সুতরাং সে এত করে রব রব বলে চিৎকার করে পারবে, তার দোয়া কবুল হবে। বরকোটার মুসলমান মুশতাক ফৈজি যদি কোনোদিন না আসে, কোনোদিন যদি আর না ডাকে, মনে রাখবা আমি এসেছিলাম, মনে রাখবা আমি বলে কয়টা কথা বলে গেলাম। এই যে 2টা ফলার মাথা পাগড়ি পরাইলাম, আমি জীবনে কত ছেলের মাথায় পাগড়ি পরাইলাম। আমি মাঝে মাঝে গাড়িতে বসে বসে কান্দি। তুমি বুঝো না, এই ছেলেগুলা যাদের পাগড়ি পরায়, অনেক এমন লোক আছে রিক্সা চালায়, হেতার ফুতেরে মাদ্রাসাত পড়ায়, পাগড়ি পরাইছে। আমি মুশতাক ফয়েজির মাথায়, আজকের মাহফিলের সভাপতি সাত্তার ভাইয়ের মাথায়, আমার বাহালুল ভাইয়ের মাথায় নূরের টুপি হবে না, কিন্তু নিশ্চিত লেখা রাখো, যার ছেলেটা হাফেজ হইছে ওই ছেলের বাবার মাথায় আমার আল্লাহ নূরের টুপি পরাই দেবে। মাঝে মাঝে আফসুস লাগে, মাঝে মাঝে বড় আফসুস লাগে। টাকা দিয়া কি করবেন আব্বা? আপনি আজকে মরে যান, আজকে মরে যান, টাকা দিয়ে একটা আপনার সাথে দেওয়া হবে না, জমিনের একটা দলিল সাথে দেওয়া হবে না, সব পরে থাকবে আপনার। আপনি মানুষটা থাকবেন না, আপনি হারিয়ে যাবেন আস্তে করে। বরকোটার মুসলমান, এই ভারতীয় উপমহাদেশের একজন বড় সম্রাট ছিল, নাম ছিল তার শাহজাহান। কি নাম? সম্রাট শাহজাহান। সবাই কথা কইতেন পারেন না? সম্রাট শাহজাহান। বসো, লাড়ালাড়ি করো না। সম্রাট শাহজাহান, এই সম্রাট শাহজাহানের ফুতের নাম ছিল সম্রাট জাহাঙ্গীর, বাদশাহ জাহাঙ্গীর। ওনারে কত মাইটাফি, কারণ উনি এত বড় উপমহাদেশের সম্রাট হইয়া তিনি টুপি সিলাই করত, আর কোরআন শরীফ নিজের হাতে লেখা লেখা বেচ্চা যেইটা হয়তো এটা সংসার। সুবহানাল্লাহ কইতেন না? তো সম্রাট শাহজাহান ঘরের ভিতরে বইয়া রইছে, উড়াউড়ি করেন না, খুব একটু খেয়াল করে শুনেন, একটু মন দিয়ে একটু সময় দেন, 10টা মিনিট সময় দেন, তাইলে কথা শুনে মজা পাইবেন। তো সম্রাট শাহজাহান বইয়া রইছে, এমন টাইমে এই বাদশাহ জাহাঙ্গীর আইয়া ঘরে ঢুকছে। ঢুকে, আব্বা আসসালামু আলাইকুম। কয় ওয়ালাইকুম আসসালাম। কি তাফুত? এই টাকাটা ছোটো টাকাটা? তো এটা আমার ছেলে, আপনার নাতি, তো মার্শাল্লাহ হাফেজ হয়েছে আব্বা, তার কিন্তু দোয়া করে দেন।
তো নিয়ে আসে না জড়াইয়া ধরে কান্দন শুরু করছে। কাব্বাতে যে হাফেজ হইছে, আপনি কি খুশি হয়েছেন না কাঁদছেন কিরে? খুশির খবর, আপনি কান্দাকাটি করতেছেন কিরে? বাদশাহ শাহজাহান কি কথা কইছে শুনবেন। বাদশাহ শাহজাহান কয়, আমি নাতির কথা মনে করে কান্দি না, আমি তোমার জন্য হিংসা কইরা কানতে আসি। বাহে ফুতে কি এর হিংসা? আল্লাহর নবী কইছে, যেই বাবার সন্তান হাফেজ হবে তার বাবার মাথায় নাকি নূরের টুপি হবে। তোমার ফুতে তো হাফেজ হইছে, তুমি তো আমার সামনে দিয়া নূরের টুপি মাথা দিয়ে আটবা, আমার তো আর নূরের টুপি হবে না, আমি তো আমার ছেলের হাফেজ বানাইতে পারি না। আমি তো আমার ছেলের হাফেজ বানাইতে পারি নাই, তোমার মাথায় নূরের টুপি হবে, আমার মাথায় তো হবে না। সম্রাট শাহজাহান কাঁদতেছে, হাউমাউ করে, আস্তে করে মাথা নিচু করে। বাদশাহ জাহাঙ্গীর ঘর থেকে বের হয়ে গেলেন। সন্ধ্যা হলো, ছেলের খবর নাই। পরের দিন হলো, ছেলের খবর নাই। তালাশ করে এত বড় ছেলে গেল কই, গেল কই, কোনো খবর নাই ছেলের। শেষ পর্যন্ত 3.5 বছর পরে বাদশাহ জাহাঙ্গীর আইসা হাজির। সম্রাট শাহজাহান ধরে খাইনা দিছে, পুত্রে তুই একটা কাম করলি, কই যাইবি? আমারে কইলে কি আমি না করতাম? আমারে না কইয়া কই গেলি? আমি কানতে কানতে অন্ধ হয়ে যাচ্ছি। বাদশাহ জাহাঙ্গীর মুচকে হাসি দেয়া কয়, আব্বা আপনার মাথার উপরে নূরের টুপির ব্যবস্থা করে দিয়ে আসলাম। আমিও হাফেজ হইছি। আপনার দুঃখ না আমার কলজাত লাগবে, আপনার দুঃখ আমি সইতে পারি নাই। আপনি কইছেন আমার মাথায় নূরের টুপি হবে, আপনার মাথায় হবে না। আপনার মাথায় নূরের টুপির ব্যবস্থা করে দিয়ে আসলাম আব্বা, টেনশন নাই। আমরা বাপে পুতে দুইজনের নূরের টুপি হবে, আমার হবে আমার সন্তানের জন্য, আর আপনার নূরের টুপি হবে আমি জাহাঙ্গীরের জন্য। ভাই থাকবো না আমরা কেউ দুনিয়ায়। আপনাদের একটা অনুরোধ করি, আপনার ছেলে মেয়েগুলারে আপনি একবার 3টা বছরের লেগে হইল, 60টা বছরের লেগে হইল প্রথমে মাদ্রাসা দিবেন। মাদ্রাসা দিয়া তারপরে আপনি স্কুলও নেন, ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, আমার কোনো আপত্তি নেই। তো বিলে হুজুর এটা কি বুদ্ধি দিলেন? বুদ্ধিটা কইতে আছি, খুললা কইতে আছি। আপনি 3টা বছর 4টা বছর তো যদি হাফেজ নাও হয়, সহি শুদ্ধ করে কোরআন শরীফটা শিক্ষা লাগবে, অজুর গুসলের কয় ফরজ শিক্ষা লাগবে, তে অজু ভঙ্গের নামাজ ভঙ্গের কারণ শিক্ষা লাগবে, তে আল্লাহর খাস মেহরবানি। এরপরে যদি ডাক্তার হয়, তেন ওই কোরআন শরীফ শিক্ষা গেছে, ওই হুজুর রানা তারে পড়াইছে, তে যদি ডাক্তার হয়, তে যখন বড় ডাক্তার হবে ওই কোরআন ভিতরে থাকার কারণে তে অন্তত নর্মাল ডেলিভারির জায়গায় সিজার করবে না। ঠিক তার যদি ভিতরে কোরআন দিয়ে দিতেন পারে, তে ইঞ্জিনিয়ার হইলে ফাইলাট খাইয়া ঘুষ খাইতো না, কারণ তার ভিতরে কোরআন থাকবো। তো ও আপনি যদি আজ সকালবেলা অথবা আগামীকালকে সকালবেলা আপনি করে যদি শুটকির বর্তার লগে করকুইরা বাদ দিয়া 2টা মুলার টুকরা সাবাইয়াও খা, আপনি দুপুরে খাইছেন কুরমা পোলাও, রাত্রে খাইছেন বিরিয়ানি, আপনি যখন ঘুমাইতেন গেছেন একটা ঢেকুর আসার পরে আপনি দেখবেন এটার মধ্যে মুলার গন্ধ কয়, ঠিক কিনা কয়? কে রে সকালে না মুলা খাইছেন, দুপুরে দি বিরিয়ানি খেলেন, রাত্রে দি কুরমা পোলাও খেলেন, এরপর এখন মুলার গন্ধ কেড়ে ওই সকালে যেইটা খায় রাত পর্যন্ত এই দিয়ে থাকে। সকালে যদি আমরা কোরআন বারে কুতুর ধরাই দিতাম পারি, তো যেইটাই হোক তার ভিতরে কোরআনের ঢেক দেবে, ঠিক কিনা কয়? দয়া করে দয়া করে আপনারা, আল্লাহর রাস্তায় আমি মুশতাক ফয়েজি আপনাদেরকে বইলা যাইতেছি, দয়া করে আপনারা আপনাদের বাচ্চাগুলোকে, বাড়ির গাড়াত প্রতিষ্ঠান হয়েছে একটা আন্তর্জাতিক মানের মাদ্রাসা, এই মাদ্রাসার সম্পর্কে আমার ধারণা আছে, এখানের শিক্ষকদের সম্পর্কে আমার ওভার কনফিডেন্স আছে। আপনারা এখানে দেন, আপনারা এখানে দেন, তারপরে কেজি স্কুলও নিয়েন, তারপরে হাই স্কুলও নিয়েন, তারপরে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, আমার কোনো আপত্তি নাই। আল্লাহ যেন হেফাজত করে সবাই করা। আমিন। আমি 34 বছর ধরে আমি মুশতাক ফয়েজি বাংলাদেশে মাহফিল করি, 34 বছর হয়েছে এই বছর সহ। আপনাদের কাছে অনুরোধ, আমি মন
মাহফিলটা কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। আজকে আমার মন সাক্ষী দিয়েছে আপনাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছেন। সবাই করা আমিন। দয়া করে এই কবুল হওয়া মাহফিলটাতে আব্বা আম্মার জন্য দোয়া না কইরা আমরা অন্তত উঠতাম না। সবাই রাজি আছেননি? সবাই রাজি আছেননি? আমরা সবাই মিলে একটু দোয়া করাম। এই যে দেখছেন ওই রাজি হইছে, রাজি হইয়ে এতে উঠটা লইছে। আহা আহ এত কইতে আছি। মাশাআল্লাহ আমার মায়েরা বোনেরা সেখানে আছেন। আপনাদের সন্তানদের ব্যাপারে আপনাদের কি সিদ্ধান্ত নিতে হবে? আপনার স্বামীকে আপনি বুঝাইয়া বলবেন, স্বামী বিদেশে আছে, লেখাপড়ার দায়িত্ব তো আপনার। আপনি মহিলা আপনার সন্তানকে বুঝাইয়া বলবেন, যেন স্বামীকে বলবেন যে আপনার ছেলেটা যেন অন্তত মাদ্রাসায় ভর্তি হইয়া আপনার এই কবরের কাছে গিয়ে দাঁড়াইয়া দেয়, আম্মা আব্বা আপনার শুনেন একটা জরুরি কথা কই। হ্যাঁ আচ্ছা ও আমার যদি যে দাওয়াত দিয়ে আনেন যে হুজুর আপনি আমার আব্বার লাগে কত দোয়া করেন, কাঁদতে কিন্তু দোয়া করেন। তা আপনার আব্বার লাগে আমি কান্দাম ঘুরতা, আমারে দোয়া করতে নামছেন আমি দোয়া করে দেব, কান্দা তো আমার আইতো না। আপনার আব্বার লাগে আপনার যে কান্দা আইব, আপনার আব্বার লাগে আমার কান্দা আইতো না, আমার কান্দা আইব আবার আমার আব্বার লাগে, ঠিক কিনা? সুতরাং আপনারা খুব খেয়াল করেন নিজের বাচ্চা কাচ্চাগুলারে যখন ওই হাফেজ বানাইবেন, যখন আলেম বানাইবেন, তারে কোন লাগবে না কান্দা কান্দা দোয়া করেন। তো এমনি কান্দা কান্দা আপনার লেগে দোয়া করব ন্যাচারাল ফেতরাতগত জন্মগতভাবে টানের কারণে। তা আমরা সবাই মিলে একটু দোয়া করাম যেহেতু। তার আগে আপনারা জানেন এই সুন্দর মাদ্রাসাটা চলতে আছে, আল্লাহ 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 করে আগ্রহীতে আছে মাদ্রাসাটা। একটা লুক পারবেন নিজে হুজুর আমার বানাই। হ্যাঁ ও মসজিদের কাজটা আমি গত বছরও বলে গেছিলাম। মসজিদের কথা তো আমি বইলা গেছিলাম গত বছরও যে সাদরা দিয়া দিয়ে, সাদরা নাকি এখনো দেওয়া হয়। আহা সাদরা নাকি এখনো দেওয়া হয় নাই। একজন পারবেন যে হুজুর ইনশাআল্লাহ মসজিদের ছাদের জন্য হুজুর দোয়া করে দেন ইনশাআল্লাহ। ছাদের কি পরিমাণে কি আয়োজন লাগে নাকি তালিকা করছেন? 8 টন রড লাগে। 8 টন রড মানে এখন 80-82 হাজার টাকা রড হয়েছে, রডের দাম কমছে। 8 টন রড আল্লাহ যেন কবুল করে, অতি দ্রুততার সাথে আল্লাহ যেন কবুল করে। আমরা সবাই মিলে দোয়া করে দেব। 8 টন রড হইলে বাহিনী টাইনা টুন্না এই আমরা এই কুদরতুল্লাহ ভাই বন্ধু বান্ধব আছে, ঢাকা শহরে বড় বড় মানুষ আছে, ভাই একটু মসজিদের জন্য একটু সময় দেবেন না? একটু বসেন, আমার কুদরতুল্লাহ ভাই টাইনা টুইনা করতে পারবে। আসেন নিহাজ্জন যেহুদের ইনশাল্লাহ আমি 1 টন রড দিয়া দেব, আল্লাহ যেন কবুল করে প্রাণ উজাড় করে আমরা দোয়া করে দেব সবাই মিলে। পারবেন একজন? আম্মার নামে আম্মার নামে 1 টন রড দিবা আল্লাহর ঘর মসজিদে। আল্লাহর নবী কয় মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ নাকি জান্নাতে তার জন্য ঘর বানাবে। একটা লোক লাভ দেয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দেন আমি ইনশাআল্লাহ মসজিদের জন্য 1 টন রড দিয়া দেব। বলো মারহাবা। সবাই খালি সভাপতির কাছে চাইয়া রয়েছে। আরে এবার কি দিত না করছো তোমরা রে? আছেন যে হুজুর ইনশাআল্লাহ আল্লাহ মসজিদের আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। সবাই কনা আমিন। একটু লোক উঠে চলে যেতে। হ্যাঁ 1 টন রড দিলে মসজিদকে 8 টন দিলে লাগে আছে ইনশাআল্লাহ। আমাদের আজকের মাহফিলের সভাপতি জনাব আব্দুস সাত্তার ভাই, আমার ভাই, মাশাআল্লাহ ওনার ফুফুর বাড়ি ফুফার বাড়ি আব্দুস সাত্তার ভাই এখানে জমিন দিয়েছেন প্রতিষ্ঠানের জন্যে। আয় আল্লাহ তাআলা আমার ভাই উনি দিয়া দেবেন 1 টন রড। বলো মারহাবা। মহিলাদের প্যান্ডেলও দিতে পারে। মহিলা যারা আছেন
আমার মায়েরা বোনেরা, স্বামী বিদেশে পড়ে আছে, একজন লোক লাভ দিয়া দাঁড়ান, হুজুর দোয়া করে দেন। আব্দুল সাত্তার ভাই 1 টন রড দিয়েছে, আমি এত পারবো না, আমি দিয়ে দেব 10,000 টাকা। 10,000 টাকা দিতে পারেন? আছেন একজন এই প্যান্ডেলের ভিতরে? আহা, কালেকশন তো আগেই কর। হ্যাঁ, ফলাফল তো সব টেহা দেউন না নাই। এই, তোমরা টাকা দেওয়া লাগবে না, একটু বসো বাবা, দোয়াটা করে যাইও। আসেননি একজন 10,000 টাকা? পারবেন নি একজন? আল্লাহ, আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। 1 নম্বরে আমার ভাই 1 টন রড দেবেন, 10,000 টাকা দিবেন। আসেননি একজন এই প্যান্ডেলটার ভিতরে? এখানে যারা বসা আছেন আমার ডাইন পার্শ্বে, ভিতরে যারা আছেন, 10,000 টাকা দেওয়ার মতো একটা লোক নাই? আল্লাহ 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 আল্লাহ, কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, একটা লোক আমারে মিলাইয়া দাও 10,000 টাকা। আমার মায়েরা বোনেরা, ও মা, তোমার কবরে তোমার স্বামী যাবে না গো মা, তোমার কবরে তোমার সন্তান যাবে না মা, নিজের কবরের পুঁজি নিজে নিয়ে যাও গো মা। একটা লোক লাভ দেয়া দাঁড়াও এই প্যান্ডেলটার ভিতরে, হুজুর আমি ইনশাল্লাহ 10,000 টাকা দিয়ে দেব। যারা ওই মায়েরা আছেন 10,000 টাকা স্বামীর নামে দিয়ে দেবেন, কপাল খুলে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, একটা লোক মিলাইয়া দাও 10,000 টাকা। নাই, একজন লোকও পারবেন না? 10,000? 5,000 আছেন? 5,000? যে হুজুর ইনশাআল্লাহ আমি 5,000 টাকা দিয়ে দেবো মসজিদের ছাদের জন্য, ছাদরা তো করে ফেলা দরকার। হ্যাঁ, মোহাম্মদ আনোয়ার হোসেন আমার এক ভাই, উনি দিলেন 5,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। 2 নম্বর, আর একটা লোক আমারে মিলাইয়া দাও 5,000 টাকা। আছেন না আরেকজন? 5,000 এখন পারেন না, পরে দেবেন ইনশাআল্লাহ। 5,000 টাকা আছেন কেউ? আল্লাহ 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 তুমি কবুল করো আল্লাহ। 5,000 টাকা। হ্যাঁ হ্যাঁ, তৌফিক রুবেন, আলাউদ্দিন ভুইয়া দিবে 5,000। জনাব আলাউদ্দিন ভুইয়া। হ্যাঁ, শায়েস্তা কই? আলাউদ্দিন ভুইয়া কই ভাই, কই? মাশাআল্লাহ, শায়েস্তানগর নিবাসী জনাব আলাউদ্দিন ভুইয়া আমার ভাই, উনি দিছে আগে 5,000, আবার মসজিদের জন্য দেবে 5,000 টাকা। বলো মারহাবা। সভাপতি সাহেবের ভাই আব্দুল সামাদ সাহেব দিবে। সভাপতি সাহেবের ভাই তো মাশাআল্লাহ, এই তো হয়ে যাচ্ছে, তাই আস্তে আস্তে দিলে এমনি এমনি হবে। সভাপতি সাহেবের ভাই জনাব মোহাম্মদ আব্দুল সামাদ সাহেব, সভাপতি সাহেবের ভাই, উনি দেবেন 10,000 টাকা। বলো মারহাবা। কি নাম না? তৌফিক রুবেল, কলিজার টুকরা যুবক তৌফিক রুবেল আমার ভাই, উনি দেবেন 5,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কনামির। আর কে আছেন? নাসির উদ্দিন। কত? 5,000। মোহাম্মদ নাসির উদ্দিন ভাই, আয় আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াই দাও। নাসির উদ্দিন ভাই, উনি দেবেন 5,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। মহিলা প্যান্ডেলে আমার এক বোন খুরশেদা বেগম, উনি দেবেন 10 বস্তা সিমেন্ট। বলেন মারহাবা। আমার এক বোন আবুল কাসেম আসেনি হেন? কই মুন্সি সাহেব কই? মাশাআল্লাহ,
মোহাম্মদ আবুল কাশেম মুন্সি, কলিজার টুকরা যুবক আবুল কাশেম মুন্সি। কত মুন্সি? 10,000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দ্বীনের খাদেম বানাইয়া দাও। আয় আল্লাহ তাআলা, এই দান তুমি কবুল আর মঞ্জুর করে না। এই যে এই লুকাইয়া খবর কইয়া গেল কত? দেলোয়ার, হ্যাঁ দেলোয়ার ভাই 5,000 টাকা দিছে, হ্যাঁ এখন 10,000 দিবে। হ্যাঁ আর ও এর জন্য কাছে আমরা আবদারও করেছি যে রডের জন্য সে কইছে যে আমরা চেষ্টা করবো ও থাকে প্রবাসে থাকে। আর দেলোয়ার ভাই আবার দেশের বাইরে থাকে, গড়াইয়ের নাকি রে? আসেন এদিকে, আসেন সামনে, আসেন, অসুবিধা নেই, আসেন না, ডাকতে আসো ভাই, কি ডাক দিলে ডাকুন লাগে না। হ্যাঁ মাশাআল্লাহ, আসেন দেলোয়ার ভাই। মসজিদার সবারদার সামর্থ্য একরকম না, সাদরা অন লাগবে, আটকাই রয়েছে। গত বছর আমি মনে করছিলাম সাদরা হয়ে গেছে গা। আপনি এ রশিদ ভাই 1 টন রড দিব, আপনি কষ্ট করে 1 টন রড দিয়া দিয়ে সুবিধা মতো দিয়ে আল্লাহ আল্লাহ দিব। আরে আপনি দেয় 5,000 দেয়, আপনি গিয়া 5 টাকা বলেন, কথা আল্লাহ যেন কবুল করে, সবাই কোন আমিন। দেন সবাই মিল্লা কোনো মতে আমরা সাদরা দেওন দিয়ে না, কথা আস্তে আস্তে বাকি কাজ আগাই যাবে ইনশাআল্লাহ। আর কেউ আসেননি? 5,000 টাকা, 5,000, 1,000, 2,000 যারা দিবেন তারাও দিয়ে। আমার এক বোন খুরশাদা বেগম 10 বস্তা সিমেন্ট বলেছেন নি, মাশাআল্লাহ। উনি ওই যে এখন 10,000 টাকা আর ওই ও চেষ্টা করবে আমাদের। ও আচ্ছা, মাশাআল্লাহ। এখন 10,000 টাকা দেবেন। আর ওনার আবদার করছে, ওনার যেহেতু এখানে ব্যবসা আছে, আগে 5,000 টাকা দিছে, এখন আবার 10,000। আর ওনার একটা আবদার যে উনি যেহেতু দেশের বাইরে ব্যবসা করেন, মসজিদে সবাই তো আর একরকম দিয়া পারে না, অনেকে আছে দিনে আইনা দিনে খায়, অনেকে মাশাআল্লাহ আল্লাহ সামর্থ্য দিছে, সবাই মিল্লা জিল্লা সাদরা করণ লাগবে ইনশাআল্লাহ। উনি সাদের জন্য একটা আবদার করছে, আল্লাহ যেন উনি চেষ্টা করিয়া যেন একটা ব্যবস্থা করতে পারে। সবাই কনা আমিন। আল্লাহ যেন ভাইকে সামর্থ্য দেয়, সবাই কনা আমিন। হ্যাঁ আর কেউ আছে? 1,000, 2,000 করে দেওয়াও নাই, মাশাআল্লাহ। কিরাম কি দিবা? 5 বস্তা। মোহাম্মদ রুবেল মিয়া, বাড়ি কোথায়? বাড়ি কলিজার টুকরা যুবক মোহাম্মদ সুহেল মিয়া, আদরের সুহেল ও রুবেল, আদরের রুবেল ও দেবে 5 বস্তা সিমেন্ট। বলেন মারহাবা, মাশাআল্লাহ। এই যে 5 বস্তা সিমেন্ট দিছে, সামান্য কিছু টাকা লাগবে। তোমরা যারা ফলাফাইন আছো, এখন 2-1 বস্তা 5 বস্তা সিমেন্ট দেওয়া এটা কোনো কঠিন না। 2 বস্তা সিমেন্ট দিলে না হইলে এই 100 টাকা আর 1,000 টাকা খরচ হইব। এটা কতভাবে কত টাকা আমরা খরচ করি। আচ্ছা এরকম, হ্যাঁ 2 বস্তা শামসুল হক, হ্যাঁ 2,000 টাকা নগদ, 3,000 টাকা মাশাআল্লাহ। বরকটার শামসুল হক নগদ 2,000, বাকিতে 3,000, মোট 5,000 টাকা। বলেন মারহাবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আর কে আসল লাভ দিয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দেন, আমিও দিয়া দেব 5 বস্তা সিমেন্ট। ও 5 বস্তা সিমেন্টে বেশি দেওয়া যাইতো না? কে আছেন? একজন আছেন? হয়তো 2,500, 2,600 টাকা, নাহলে 2,700 টাকা যাইব, আর 2,600 টাকা যাইব। আল্লাহ বরকত দিব ইনশাল্লাহ। দাও, তোমার কয় যখন দাও আল্লাহ দিব ইনশাল্লাহ। হ্যাঁ হ্যাঁ আছে? আর কেউ আছে? 1-2 বস্তা দাও। হ্যাঁ যখন কইছে তোমার 2টা বস্তা সিমেন্ট দিতে পারত না, থাকছে, অসুবিধা নাই, আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ। তো হ্যাঁ না দিলে তুমি বারবার হারে ধাক্কাইতেছো কেন? এটা মাহফিলের ভিতরে পরিবেশ নষ্ট করতে। মহিলারা ওইখানে মহিলা আছেন, ওইখানে দায়িত্বশীলা আছেন, আমার মায়েরা বোনেরা যারা লেখাইতে চান ওইখানে লেখাইতে পারেন। আল্লাহ যেন বক্স দেওয়া আছে, আপনি ওইখানে ইচ্ছা করলে যে যা পারেন দিতেও পারেন। তা আমরা সবাই মিলে একটু দোয়া করি। হ্যাঁ হ্যাঁ মাশাআল্লাহ,
শায়েস্তানগরের রিয়াজ, সে দেবে 5,000 টাকা। বলেন মার হাবা। আর কেউ আছেন? 2 বস্তা সিমেন্ট দেউন না, 2 বস্তা 1,000 টাকা লাগবে। 1,000 টাকা, 1,040 টাকা লাগবে। 510 টাকা 20 টাকা হইলে শাহজালাল ভাই 5 বস্তা সিমেন্ট। শাহজালাল ভাই, ও মাশাআল্লাহ, শাহজালাল ভাই উনি 5 বস্তা সিমেন্ট দেবে। সবাই কোন মার হাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কোন আমিন। মাশাআল্লাহ। আমরা সবাই মিলে একটু দোয়া করে দেই, আল্লাহ যেন আমাদের আব্বা আম্মা বংশধর যারা কবরে আছে সবার কবরগুলাকে যেন আল্লাহ জান্নাতের টুকরা বানিয়ে দেয়। আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, জুলাস বরকটা বরকুটা নিবাসী মোহাম্মদ জুলহাস, সে দেবে 5 বস্তা সিমেন্ট। আল্লাহ যেন কবুল করে, সবাই কোন আমিন। মাশাআল্লাহ। আর কেউ আছেন সিমেন্ট 1 বস্তা 2 বস্তা? কেউ যদি আমার মায়েরা বোনেরা যদি থাকেন ওখানে লেখাইতে পারেন ইনশাআল্লাহ। ইব্রাহিম শ্রীচাইল মোহাম্মদপুর ইব্রাহিম খলিল, সে দেবে 5 বস্তা সিমেন্ট। বলেন মার হাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কোন আমিন। আমার মায়েরা বোনেরাও যারা দিতে চান ওখানে দিয়েন, ওখানে দায়িত্বশীল আছে। কি নাম? আব্দুল সামাদ মাস্টার। আপনার নাম কি? সাইফুল ইসলাম। মোহাম্মদ সাইফুল ইসলাম। বাবার নাম মরহুম মোহাম্মদ আব্দুল সামাদ বিএসসি স্যার। ওনার নামে আমার আদরের সাইফুল তার বাবার নামে দেবে 5,000 টাকা। বলো মার হাবা। মাশাআল্লাহ। এটা আস্তে আস্তে অনেক দূর আগাই গেছি আমরা, হয়ে যাবে। কাজ ধরলে এসব কাজ বন্ধ থাকে না। আমি যে, আপনারা তো জানেন না, কুদরতুল্লাহ ভাই দেখে আসছে, আমি যে মসজিদের কাজ ধরছি 30 কোটি টাকা বাজেটের মসজিদ, বাহালুল ভাই, বিশাল মসজিদ। ফয়সাল মাহমুদ 10 বস্তা সিমেন্ট। ফয়সাল মাহমুদ উনি দেবেন 10 বস্তা সিমেন্ট। বলেন মার হাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কোন আমিন। আমরা সবাই মিলে একটু দোয়া করি, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ তাআলা, আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। এই জীবনে আমরা আর গুনাহ করব না। আমাদের যাদের আব্বা নাই, যাদের আম্মা নাই, আব্বা আম্মা যাদের অন্ধকার কবরে, ওই মায়ের কবরে, ওই বাবার কবরে তুমি মাওলা আর আযাব দিও না। আমার মহব্বতের ভাই কুদরতুল্লাহ ভাই চেষ্টা করতেছেন দীর্ঘদিন, এটার পেছনে লেগে আছে গো মাওলা। বড় আশা করে সাজাইতে চায় তোমার এই এলাকাবাসীর অন্তরে, তুমি মাওলা একটু মহব্বত লাগাইয়া দাও। আয় আল্লাহ, এই প্রতিষ্ঠানটাকে তুমি কবুল করো। আয় আল্লাহ, এই প্রতিষ্ঠানটাকে কবুল করো। এলাকার মানুষের কলিজায় একটু মায়া লাগাইয়া দাও। আয় আল্লাহ তাআলা, এই বাংলাদেশকে তুমি কবুল আর মঞ্জুর করো। বাংলাদেশের মানুষগুলোকে তুমি মাওলা হেফাজত করো। এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব তুমি রক্ষা করো। আয় আল্লাহ তাআলা, তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই, 5ই আগস্টে যারা জীবন দিল, আয় আল্লাহ তাদের জীবন দেওয়াকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। যার সন্তান নাই সে বুঝে রে সন্তান কারে কয়। তুমি মাওলা ওই সন্তান হারা আব্বা আম্মাকে
সাবরে জামিল এখতিয়ার করার তৌফিক দান করে দাও। এই দেশটা নিয়ে কত ষড়যন্ত্র গো মাওলা, মাওলা রব্বে কারীম, তুমি মাওলা এই দেশটাকে কবুল আর মঞ্জুর করে নাও। ষড়যন্ত্রের হাত থেকে তুমি মাওলা হেফাজত করো। আগামীকালকে আয় আল্লাহ বিটেশ্বর বাজারে মাহফিল, সবাইকে যাওয়ার তৌফিক দাও। সুস্থতার সাথে অংশগ্রহণ করার তৌফিক আমাদেরকে দান করে দাও। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মা'আল আবরার। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। بحق كلمة طيبة لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. السلام عليكم ورحمة الله وبركاته. সম্মানিত ভাইরা, আপনারা দীর্ঘক্ষণ যাবৎ তাফসীরুল কোরআন মাহফিলের গুরুত্বপূর্ণ আলোচনা শুনেছেন। আলহামদুলিল্লাহ, আমাদেরকে সহযোগিতা করেছেন, সেজন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের মাঝে যে মেহমান ছিলেন, আজকে তিনি এই মাহফিলের সভাপতিত্ব করেছেন আলহাজ আব্দুল সাত্তার সাহেব। উনি আপনাদের সামনে আজকের এই মাহফিল এখানে সমাপ্ত ঘোষণা করছি। আপনাদের সহযোগিতার জন্য ধন্যবাদ।